একটা হাদিসে নবীজি বলছেন যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে, ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ কতজনকে আলাদা করো? আল্লাহ পাক বলবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সহিহ বুখারীতে 4 বার আছে, একবার না, 4 বার। এবার সাহাবীরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদের ইনশাআল্লাহ। এবং এই হাদিসটাও শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, এত পার্সেন্টেজ, হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে যাচ্ছে? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে যাচ্ছে? উত্তর দেন দেখি। আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে যাচ্ছে? উত্তর, তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? শিরক। এবার আসেন, ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মুহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্য এই শিরকের একটা ব্যাপক সয়লাব ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে। আমি খুব শর্ট করে বোঝাবো। আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে, সেটা হলো এই উম্মতের 70,000 মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে। এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা 1 নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। যারা পাখির সাথে ভাগ্য গণনা করে, শিরকের সাথে সম্পর্ক আছে কি নাই? আচ্ছা। যারা আগুনের শাখা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না। যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, এই তাবিজ কবিরাজি করে না, কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না, এগুলো করে না। যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, 70,000 এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটাও মাথায় নেন। এবার সামনে আসে ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরক ছড়িয়েছে, কয় ভাবে? উত্তর 3 ভাবে। বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত, আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ নাই, এটা শিরক কিনা? কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন, আরো উপাস্য আছে, যেমন আল্লাহ, তার সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস। এই সংখ্যায় লোক আছে কি নাই? এদের সংখ্যা কত বিশ্বে? 300-400 কোটি হবে কিনা? না না, আরো কম হবে, হয়তো বেশি বলে ফেলছে। আরে কোটি তো হবেই, 100 কোটির তো বেশি হবে নাকি? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর খ্রিস্টান, তারা সবাই বলে না, এক শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ 3 জন, 3 ইলাহে বিশ্বাস করে, 3 খোদায় বিশ্বাস করে। এই কয়েকদিন আগে বলেছি আমরা, কি নাউজুবিল্লাহ বলেছে, মেরি ক্রিসমাস বলেছে না, 25শে ডিসেম্বর। এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন, তারা এমন একটা কথা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলেন, কথার ওজনগুলো দেখেন। আল্লাহ পাক বলছেন, যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায়, এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, ইচ্ছা স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস,
আসমান ফেটে পড়তো। একদিন যেদিন এই এই মানে 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছি প্রোগ্রাম।